সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি সঞ্জীব কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, ইসাকাদা শহীদ আব্দুল মোতালেব মাধ্যমিক বিদ্যালয়, হাজরাপুর, মাগুরা সদর, মাগুরা। আমি আজ নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি বিষয়ে আলোচনা করব। এসব বন্ধুরা, আমরা দুটি ছবি দেখি। বলো তো এগুলো কোন ধরনের ব্যাংকের ছবি? এখানে দেওয়া আছে কমার্শিয়াল ব্যাংক, পূবালী ব্যাংক লিমিটেড। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ঠিক বলেছ, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ছবি। তো আমাদের আজকের পাঠ বাণিজ্যিক ব্যাংক। এই পাঠের শিক্ষার্থীরা বাণিজ্যিক ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। আমরা একটু ছবি দেখি। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? যে ব্যাংক জনগণের আমানত জমা রাখে ও ঋণ প্রদান এবং মুনাফা অর্জন করাই যার মুখ্য উদ্দেশ্য, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। যেমন সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক ইত্যাদি। এবার আমরা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো জানব। কি উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়েছে? প্রথম উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যেই বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়। মূলধন গঠন, জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন তার আরেকটি বিশেষ উদ্দেশ্য। বিনিময়ের মাধ্যম, বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, হুন্ডি, বিনিময় বিল প্রচলন করে থাকে। জনকল্যাণ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কাজ বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। ঋণ নিয়ন্ত্রণের সহায়তা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম অংশগ্রহণ ও সহযোগিতা করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি অন্যতম উদ্দেশ্য। সম্পদের সুষম বন্টন, অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমানতালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। সঞ্চয় প্রবণতা সৃষ্টি, জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি অন্যতম প্রধান উদ্দেশ্য। নিরাপত্তা, মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদির নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের আরেকটি অন্যতম উদ্দেশ্য। অর্থনৈতিক স্থিতিশীলতা, ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি অন্যতম উদ্দেশ্য। শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন,
আমদানি ও রপ্তানি বাণিজ্যের ব্যাপক সহায়তা প্রদান করে বাণিজ্য ও শিল্প উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম আরেকটি উদ্দেশ্য। জীবনযাত্রা মান উন্নয়ন। সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রা মান উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের আরেকটি অন্যতম উদ্দেশ্য। এখন যদি একটা দলীয় কাজ তোমাদের মাধ্যমে বন্টন করা হয়, বাণিজ্যিক ব্যাংক কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করে সম্পদের সুষম বন্টনের ভূমিকা পালন করে আসছে ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা সে কাজগুলো করতে পারবে। এখন যদি মূল্যায়ন করি, দুইটা বাণিজ্যিক ব্যাংকের নাম বলো। অবশ্যই তোমরা বলতে পারবে। বাণিজ্যিক ব্যাংক এর দুটো আয়ের খাত বলো, কিভাবে বাণিজ্যিক ব্যাংক আয় করে। বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ বলতে কি বুঝি, এ বিষয়ে অবশ্যই তোমরা এখন পুরোটা বুঝতে পারবে। এখন তোমাদের একটা বাড়ির কাজ দিই, বাংলাদেশের অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংক কতটুকু ভূমিকা রাখে তোমার মতামত দাও। বাংলাদেশের অর্থনীতি বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা বাড়িতে বসে বইয়ের সহযোগিতা নিয়ে এগুলো ভালোভাবে অধ্যয়ন করবে, তারপর বসে বাড়িতে একটা কাজ তৈরি করবে। বাড়ির কাজগুলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে। সবাইকে ধন্যবাদ। করোনাকালীন সময় সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমরা যখন বাইরে বের হব অবশ্যই মাস্ক ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, অপ্রয়োজনে বাড়ির বাইরে কোথাও ঘোরাঘুরি করব না। সবাই সুস্থতা কামনায় এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।